নাসা আলোর গতি সম্পন্ন ইঞ্জিন তৈরি করেছে, যা পদার্থবিদ্যার সমস্ত সূত্রকে ভুল প্রমাণ করেছে। আমরা সবাই জানি যে আমাদের এই সুন্দর পৃথিবী আজীবন বসবাসের যোগ্য থাকবে না। যদি মানব সভ্যতাকে বাঁচাতে হয়, তাহলে একদিন আমাদের এই গ্রহ ছেড়ে অন্য গ্রহে চলে যেতেই হবে। তবে বিষয়টা এত সহজভাবে ভাবলেও তা কিন্তু এত সহজ নয়, কেননা এখনো পর্যন্ত আমরা জানি না যে এই মহাবিশ্ব ঠিক কতটা বড়। আমরা এটা জানি না যে সৌরজগতের ব্যাপ্তি ঠিক কতখানি। তবে এটা ঠিক, আমরা যেখানেই পাড়ি দিই না কেন বিদ্যুতের গতিতে ছুটে যেতে হবে, যা বর্তমানে কোনো রকেটের পক্ষে করা সম্ভব নয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এমন এক যান তৈরি করতে হবে যা কিনা আলোর গতিবেগের চেয়েও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানে বিজ্ঞানের পরিভাষায় যদি বলি, তাহলে লুডিক্রস স্পিডে আমাদেরকে ছুটতে হবে। বর্তমানে শোনা যাচ্ছে নাসার বিজ্ঞানীরা নাকি এইরকমই এক যান তৈরি করে ফেলেছে, যা কিনা ফিজিক্সের সমস্ত লকে ভেঙে দিয়েছে। তবে সত্যিই কি নাসা এই ধরনের কোনো কাজ করছে? আর এটা কি সত্যি যে এই রকম কোনো স্পেস ক্রাফট তৈরি করে মানুষ ভিন গ্রহে পাড়ি জমাবে? আমাদের সবচেয়ে কাছের সৌরজগতের নাম কি জানেন? আলফা সেঞ্চুরি, যা কিনা আমাদের পৃথিবী থেকে প্রায় 4.3 আলোকবর্ষ দূরে রয়েছে। আমরা যদি আলোর গতিবেগের থেকেও বেশি গতিতে ছুটে চলা কোনো স্পেসে চড়ে যাত্রা করি, তাহলে পৌঁছতে কম করে সময় লাগবে 4.5 বছর। আমরা চেষ্টা করলে সেখানে পৌঁছে যেতে পারি এই সময় পর্বে। কিন্তু সব থেকে বড় যে সমস্যা হবে সেটা হচ্ছে জ্বালানি। এত দূরে যেতে যে পরিমাণ জ্বালানি লাগবে তার যোগান কিভাবে হবে? আর এত জ্বালানি নিয়ে যাওয়াটাও তো সেইভাবে সম্ভব নয়। তাই এমন এক বিশেষ ইঞ্জিনের দরকার যে কিনা নিজেই নিজের শক্তি তৈরিতে সক্ষম। আর যতটুকু শোনা যাচ্ছে যে নাসা নাকি সত্যি সত্যি এইরকম এক ইঞ্জিন তৈরি করে ফেলেছে। এই ইঞ্জিনটাকে শুধু রকেটের সঙ্গে জুড়ে দিতে হবে, তারপর সেটাকে মহাকাশের উদ্দেশ্যে লঞ্চ করে দিলেই আলোর গতিবেগের চেয়ে বেশি গতিতে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবে। আর এই বিশেষ ইঞ্জিনের নাম ইএম ড্রাইভ, যার পুরো কথা হলো ইম্পসিবল ইঞ্জিন। যারা এই ইঞ্জিন তৈরি করেছেন তাঁরাই এই নাম দিয়েছেন, কারণ এই ইঞ্জিন সত্যিই তো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে। ইএম ড্রাইভকে যদি একবার চোখের সামনে আপনি দেখেন, তাহলে একেবারে রকেটের মতোই আপনার দেখতে লাগবে। এই ইঞ্জিন একটি বদ্ধ চেম্বারে মাইক্রোওয়েভকে আনলিমিটেড বার বাউন্স করিয়ে দিতে পারে, আর তার জেরেই শক্তি তৈরি হয়। আর তার ফলেই এই ইঞ্জিন আলোর গতিবেগের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে। নাসা আলোর গতির সম্পন্ন ইঞ্জিন তৈরি করেছে, অর্থাৎ এই পুরো ব্যাপারটা কিন্তু পদার্থবিদ্যার যে সূত্র রয়েছে সেই সূত্রকে এক প্রকার ভুল প্রমাণ করছে। আমরা জানি আমাদের এই সুন্দর পৃথিবী যেখানে আমরা থাকছি তা কিন্তু আজীবন বসবাসের যোগ্য থাকবে না। যদি মানব সভ্যতাকে বাঁচাতে হয়, তাহলে একদিন আমাদের এই গ্রহ ছেড়ে অন্য গ্রহে চলে যেতে হবে। তবে এই বিষয়টা এতটা সহজভাবে ভাবলেও তা কিন্তু সত্যি সত্যি এত সহজ নয়, কেননা এখনো পর্যন্ত আমরা জানি না যে এই মহাবিশ্ব ঠিক কতটা বড়। আমরা জানি না সৌরজগতের ব্যাপ্তি ঠিক কতটা। তবে এটা ঠিক যে আমরা যেখানেই পাড়ি দিই না কেন বিদ্যুতের গতিতে ছুটতে হবে, যা বর্তমানে কোনো রকেটের পক্ষে করা সম্ভব নয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এমন এক যান তৈরি করতে হবে
যা কিনা আলোর গতিবেগের চেয়েও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজ্ঞানী পরিভাষায় একে বলা হয় লুডিক্রস স্পিড। তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।